ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আই হোপ, আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন গুড মর্নিং বলার একটাই কারণ, এখন বাজে 7:30। যদিও ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। প্রত্যেক দিন ঘুম থেকে 5:30 6টার সময় উঠে পড়ি। আজকে 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ গতকাল বাড়িতে প্রচুর কাজ ছিল। সেই কাজগুলো করে না কেমন হাত পা ব্যথা করছিল, যে কারণে একটু লেট করে আজকে ঘুম থেকে উঠলাম। আজকেও প্রচুর কাজ আছে। তো কি কাজ আছে কি বলবো না, তবে আজকে মাঠে গিয়ে কাজ করতে হবে। কি কাজ আছে সবটাই তোমরা দেখতে পাবে। গতকাল ভেবেছিলাম ভিডিও শেয়ার করব, কিন্তু করা হয়নি। আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা আবার বলবে সাত সকালে সেজে গুজে ক্যামেরার সামনে ঠিক আছে ভিডিও করছি না। গতকাল আর কি রাতে একটু গিয়েছিলাম বাজারে, তো সেইভাবেই আর কি এই যে দেখতেই পাচ্ছ লিপস্টিক লাগিয়ে আমি আর কি ঘুমিয়েছিলাম, সেটা তোলা হয়নি। যেহেতু সকালবেলা উঠে কোনো কিছুই করিনি, এখনও কিন্তু মানে কি বলবো, ব্রাশিংও করিনি, কিছুই করিনি, বলতে গেলে কিচ্ছু করিনি। সোজা ঘর থেকে বেরোলাম, ফোনটা হাতে করে নিয়ে তারপর এই যে ক্যামেরা অন করেছি। আর হ্যাঁ, তোমরা এই যে আমার বাইরের যে সাউন্ডটা শুনতে পাচ্ছ না, আমার বাড়ি থেকে কিন্তু রাস্তা কয়েক পা। তোমরা আবার এটা ভেবে বসো না যে আমি রাস্তার পাশে হয়তো বসে আছি, না। আমার উঠোন আর রাস্তা, মানে আমাদের বাড়ির উঠোন আর রাস্তা বলতে গেলে একসঙ্গেই। তো আজকে আমার দিদির বার্থডে, আজকে 28শে ডিসেম্বর। তো সেরকম কোনো আয়োজন করার ইচ্ছে নেই, যেহেতু বাড়িতে আজকে কাজ আছে, মাঠে গিয়ে সেই কাজটা করতে হবে। তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। তো চলো দেখি বার্থডে গার্ল কী করছে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করছি, আমাদের বাড়ির চারিদিকটা সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে তোমাদেরকে, না কি বলবো, আর জাস্ট বলে বোঝাতে পারবো না, না দেখলে। চারিদিকেই শুধু ওয়াও আর ওয়াও, এত সুন্দর ফুল ফুটেছে। এখনও আরও অনেক ফুল গাছ এনে লাগিয়েছি। এই ফুল গাছগুলো একটু লেট করে লাগানোর জন্য ফুলটাও লেট করে হবে, কিন্তু যেই ফুল গাছগুলো 1 মাস আগে লাগিয়েছি ওই গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই ফুলগুলোকে কি ফুল বলে আমি কিন্তু সঠিক বলতে পারবো না, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে জানিও। আর এইখানে যে সবুজ সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হলো জোয়ান গাছ। শুধু পাতায় দেখতে পাচ্ছি, কোনো ফল কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো চলো ওই দিকটা এবার দেখাই তোমাদেরকে। প্রত্যেক বছরই মানে এত ফুল হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। লাস্টে দেখা যায় কি গাছগুলো আর সোজা হয়ে থাকে না, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ আমার বাবা কিন্তু এই যে ছোট ছোট এইভাবে আর কি পাটকাঠি দিয়ে বেঁধে দিয়েছে। প্রচুর ফুল হয় প্রত্যেক বছরই। এইখানে আছে ডালিয়া ফুল গাছ, এই গাছগুলোই কিছুদিন আগে লাগিয়েছে, এখনো ফুল ফোটেনি। আমাদের বাড়ির সামনেও কিন্তু অনেক ফুল গাছ লাগানো আছে। তো গাইজ, এটা হলো আমাদের বাড়ির সামনের প্রাইমারি স্কুল, তৈবিচারা চ্যাঙ্গা সহদেব স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। আর এখানে কিন্তু হেলথ সেন্টার, দেখতেই পাচ্ছ সকালবেলা সব বাচ্চাদের মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এসছে ব্যাগ আর কেটলি হাতে করে নিয়ে।
এটা হলো রাস্তা আর এই হলো আমাদের বাড়ি। তোমরা দেখলে রাস্তা থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা। এই হলো আজকের বার্থডে গার্ল। তোমরা গাইজ সবাই ওকে একটু উইশ করো, ও যেন এরকম সবসময় সারা জীবন হাসি খুশি থাকতে পারে। তো আজকে দিদি রান্না করবে আর আমি ওকে একটু হেল্প করব, যেহেতু আর কি বাড়িতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন বাজে 8:45 মতো, 10টার মধ্যে খাওয়া দাওয়া করে মাঠে চলে যাব। বাবা মার জন্য খাবার নিয়ে যেতে হবে, বোনের জন্যও নিয়ে যেতে হবে। তারপর বাড়িতে আসতে আসতে 4টে। কী যে কাজ সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না। আমি ফোন নিয়ে মাঠে যাব, তো ভিডিও করে তোমাদেরকে আর কি দেখাবো। তো দিদি আজকে রান্না করছে চিকেন, আর কি রান্না হবে জানি না। কিছু বলবি তুই? ও ক্যামেরার সামনে কিছুই বলতে চাই না। তো চলো গাইস, একেবারে পুরোপুরি ফ্রেশ হয়ে তারপর দেখা যাক কি করি। হ্যাঁ, ও রান্নার কাজে একটু হেল্প করতে হবে আমাকে। এছাড়াও বাড়িতে প্রচুর কাজ আছে। তো গাইস, আমার মা মনে হয় মাঠে যাওয়ার আগে আতপ চালটা ভিজিয়ে রেখে গেছে আর দিদিকে বলে গেছে যে ভাত খেয়ে দিয়ে চালটা যেন আমি মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসি। তো একের আমের রক্ষে নেই, তার উপর জানি না কেন যে এই সমস্ত কাজগুলো আমায় করতে বলে। তো গাইজ, অনেক কাজকর্ম করার পরে এই যে চলে আসলাম আবার রান্নার কাজে। চিকেনটা কষা হয়ে গেছে, তারপর ওই যে জল দিয়ে দিয়েছে আর এইখানে আমার জন্য 3 পিস রেখে দিয়েছে। এটা এখন খেয়ে টেস্ট করব কেমন হয়েছে খেতে। আর আমাদের বাড়িতে একটা বিচ্ছু আছে। যাবা বল কি হয়েছে? ডগ আছে এখানে কতগুলো? 7। এটা হলো আমার দিদির ছেলে। তোমরা তো জানো বাড়িতে একটা বাচ্চা কাচ্চা থাকা মানে কতটা চাপের ব্যাপার। সারাক্ষণ শুধু মাঠ ঘাট, কোথায় নিড়ানি, কোথায় কাঁচি, কোথায় কোদাল, কোথায় মেশিন, এই সমস্ত জিনিস শুধু তদন্ত করে বেড়ায়। চল দাঁড়া, আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে একটু। খাবি? খুব সুন্দর হয়েছে খেতে। তো গাইজ, আজকে আমি আমার ফ্যামিলির মানে প্রত্যেকটা সদস্যকে দেখাবো। এটা দিদি আর বোনকে তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে নাও চিনতে পারো। দেখাবো, পড়াতে গেছে, এখনো বাড়িতে আসেনি। এটা দিদির ছেলে। হাই কর একটু। হাই। তুই খাবি? আর খাবো না, তুই খা। ও হ্যাঁ, এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছ এই ফলগুলো, এটা হলো রসনা ফল। তোমরা কারা কারা খেয়েছো বা খাওনি কমেন্ট করে জানিও। অনেকগুলো হয়েছে। এই গাছটা আমি লাগিয়েছি খুব বেশি হলে 2 বছর হয়েছে, প্রচুর ফল ধরেছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পরে দেখাবো। তো এই যে আমাদের একটা ফ্যামিলি মেম্বার,
তারপরে আরও দেখাচ্ছি। এই যে এখানে আছে 3 জন, বড়, মেজো, সেজো, আর ওই যে হলো ছোট। আর এটা হলো আমাদের বাড়ির সবচাইতে বড় ফ্যামিলি মেম্বার। আদর করে দিই, খুব ভালো, কিছু বলে না, কিন্তু হ্যাঁ অচেনা লোক দেখলে ভীষণ আর কি গুঁতো দেয়। এ বুড়ি চল চল, ওই দেখ। তো গাইস, নতুন বাড়ি ছেড়ে কিন্তু আমি অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের পুরনো বাড়ির দিকে। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের পুরনো বাড়িটা। আর হ্যাঁ, আমাদের বাড়ির জায়গাটা কিন্তু অনেকটা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এই হলো সেই বাড়ি যেখান থেকে আমাদের 3 বোনের বড় হওয়া। বলতে পারো আমার কাছে এটা বিশাল বড় একটা স্বর্গ। তো এই বাড়িতে এখন আর কি থাকা হয় না, কোনো কিছুই নেই, এখান থেকে সব কিছু ট্রান্সফার করে ওইখানে নিয়ে গেছি। পুরো আগাছায় ভর্তি হয়ে আছে, দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো জঙ্গল হয়ে আছে। শুধুমাত্র এখান থেকে মাঠে যাওয়া আসা করতে হয় বলে এইটুকু আর কি পরিষ্কার করে রেখেছে। খুব মিস করি সত্যি কথা বলতে এই বাড়িটা। আমাদের বাড়ির সাইডে আছে আমার দাদাদের বাড়ি, আর এই সাইডে আছে আমার আর কি কাকাদের বাড়ি। আয় একটু শুনো। আর আমাদের এই পুরনো বাড়ির উঠোনটাও কিন্তু অনেক বড় ছিল। তো এই যে দেখতে পাচ্ছ পুরো আগাছায় ভর্তি হয়ে আছে। চল, আমরা 6 বছর না 7 বছর ঠিক খেয়াল নেই, বাট 6 বছরের বেশি হয়ে গেছে আমরা এখন নতুন বাড়িতে থাকি। আগে ভেতরে থাকতাম, এখন থাকি রাস্তার সাইডে। তবু এই জায়গাটা খুব মিস করি। তো চলো, আমাদের আরও কিছু ফ্যামিলি মেম্বারকে দেখাতে বলছে, তো চলো তোমরা দেখতে থাকো। কি রে কালু, তুই এখানে একা একা কি করছিস? এইখানে ভাজা হচ্ছে পেঁয়াজ কলি। আর এই যে ও পরিয়ে বাড়িতে চলে এসছে, এসে খাওয়া শুরু করে দিয়েছে। আমি মেজো, ও বড়, ও ছোট। আর পাশে এই যে আছে বুড়ি দিদি। এ বুড়ি তাকা, বল হ্যালো গাইস, বল বল হ্যালো গাইস। হ্যাঁ, তো এই যে এখানে 3 বোন বসে আছি উনুনের পাশে। কখন খাবো, কখন মাঠে যাব ভগবানই জানে। তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো গাইজ, এই যে আজকে আমরা মাঠেই খাওয়া দাওয়া করবো বলে সবার ভাত মাঠে নিয়ে এসেছি। বোন আর দিদির ছেলে আগে চলে গেছে, আমি আর আমার দিদি যাচ্ছি এখন। মাঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ওই যে দেখো এখানে বাবা, মা আর কাকিমা মটরশুঁটি ছিঁড়ছে। তোমাদেরকে বলেছিলাম না কাজ, হ্যাঁ এখন মটরশুঁটি তুলতে হবে। তো এই যে দেখো মাঠে এসে দিদির ছেলে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। পারিস এগুলো করতে তুই? তাকা একবার। মটরশুঁটি গাছ জন্য কাটে না, মাটি তলটা কাটতে, উপরটা কাটলে কিন্তু এখানে করে তাপ নিয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই বলবে মাঠে কাজ করতে এসেছে নাকি ঢং করতে এসেছে।
অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে তারপর কাজ শুরু করব। তো ওই যে দেখতে পাচ্ছ মা, বাবা, দিদির ছেলে সবাই খাওয়ার জন্য আসছে। প্রচুর রোদ, ঠিক করে তাকাতেও পারছি না। শোনো, মনে হচ্ছে না আমরা মাঠে পিকনিক করছি। শোনো তাকা, খাওয়া স্টার্ট কর। শোনো তো গাইস, খাওয়া দাওয়া করে সবাই কিন্তু আবার কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। পেছনে আছে মা, বাবা, এখানে আছি 3 বোন, আর এই যে আমাদের বাড়ির বড় চাষি। এইগুলো এইভাবে একটা একটা করে আর কি তুলতে হচ্ছে। তো চলো, যেহেতু মাঠে প্রচণ্ড রোদ, এখন আর বেশি কথা বলছি না, পুরোপুরি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে বিকেলে কথা বলবো। তো গাইস, সেই যে সকালের দিকে মাঠে গেছিলাম, এখন বাজে 4:30। বাড়িতে এসেছি 4টের সময়, তারপর স্নান করে এইমাত্র বসলাম। বসেও শান্তি নেই, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আজকে ব্লাউজ যাবে বলে ব্লাউজ ফুটো করে ভাঁজ করছি। একটু পরেই নিতে আসবে, যেই কারণে এতটা তাড়া লেগেছে। আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে, তো এখান থেকে আর কি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মালসা দিয়ে গেল। কারা কারা এই ভোগের প্রসাদটা খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানিয়ে। আমার তো খুব ভালো লাগে, সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে সেই লাগে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে পেয়ারা মাখা যাচ্ছিল, তাই বোনকে বললাম নিয়ে আসতে, ও নিয়ে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, এই পেয়ারা মাখাটা খেয়ে ভাত খাবো। তারপরে কি করছি না করছি সবটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, বাড়িতে কাজকর্ম গুছিয়ে এই যে আবারও চলে এসেছি মাঠে। যেহেতু মটরশুঁটি খেতে তোমরা হয়তো সবাই জানো যে পাখি বর্ষে, তো বিকেল টাইম করে আর কি দিদি প্রথমে এসেছিল, তারপর আমি আর আমার বোন কাজ কমপ্লিট করে এইমাত্র আসলাম। তো দেখো এই যে বাদ্রে গাল, সারাদিন আজকে কাজে ব্যস্ত, এখনও কোনো প্ল্যানিং নেই কি করব না করব। তাই আমরা একটু এই যে সর্ষে ফুলের মাঝখানে 3 বোন দাঁড়িয়ে আছি 2-4টে রিলস করার জন্য। তো চলো, রিলস তোমরা আশা করি ইনস্টাগ্রামে নয়তো ফেসবুক পেজে তোমরা আর কি রিলসগুলো দেখতে পাবে। যারা এখনও আমার পেজটাকে ফলো করনি তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো দেখো এই যে আমাদের মাঠটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, কি কি সবজি বা কি কি লাগিয়েছে বা এখন কি কি চাষ হচ্ছে। সেরকম কিছুই নেই, ওই ভুট্টা আছে, সর্ষে আছে, ছোলা শাক আছে, মেথি শাক আছে, পালং শাক, মানে শীতের সময় যে সমস্ত সবজিগুলো আর কি হয় প্রত্যেকটা সবজিই আছে। আর এইখানে এই যে শীতের ধান লাগানোর জন্য বাবা আর কি চারা ফেলেছে। তো চলো, এখনও কিন্তু কোনো প্ল্যানিং করিনি, দেখা যাক। বোন পারে না, যে বোন
তরকারি দিতে বানা তুমি পারো না? তো গাইজ আজকে আমাদের বাড়িতে কি কি পিঠে তৈরি হবে তোমাদেরকে একটু বলে দিই। এখন যেটা আর কি আমার মা নিড়ানি দিয়ে মানে তুলছে, এটা হলো সাজের পিঠে বা সরা পিঠে, আমরা এই নামেই জানি। তোমরা কারা কি নামে জানো একটু কমেন্ট করে আমাকে বলো। আর হবে পাটিসাপটা, পাটিসাপটা তো হয়ে গেছে। তারপর এই যে মা সাজের পিঠে করছে দেখতে পাচ্ছ। আর পিঠেগুলো দেখো গাইজ, জাস্ট কি বলবো, অসাধারণ হয়েছে, এতটাই নরম তুলতুলে হয়েছে। আর দেখো একটুও কিন্তু ভেতরে কাঁচা নেই। আর এখানে দিদি ধনেপাতা তারপরে লঙ্কা কাটছে। কেন বলো তো? কারণ এই ধনেপাতা আর লঙ্কা দিয়েও কিন্তু পিঠে তৈরি করা যায়। তোমরা কি কখনো খেয়েছো? না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। কাকে ভালো লাগে না তোমার? আমার তো ধনেপাতার পিঠে বিশাল লাগে। তোরা পিঠে আবার কি খায় না? এই যে এটা হচ্ছে ধনেপাতার পিঠে, বিশাল লাগে, সেই স্বাদ। হয়ে গেছে। এই ওই থালাটা দে, ওই থালাটা দে। চাবি দিয়ে কি করবো? কালকে আসলাম, কালকে একটু পুজো দেবো, পুজো দেবো দিয়ে আর কিছু না। কাল করে পুজো দেবো কি হচ্ছে দিলি তাহলে সব মা তো গাইজ আমি গিয়েছিলাম বাজারে, বাজার থেকে কয়েকটা বেলুন, কিছু চকলেট, চিপস, কেক, মিষ্টি আর কি এইগুলো নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর মা আমাকে ভাত খাইয়ে দিল। ভাত খাওয়া দাওয়া করে আমি ওর জন্য কয়েকটা লুচি আর একটু পায়েস রান্না করে দিয়েছি। তো প্রত্যেক বছর ও ওর শ্বশুরবাড়িতে থাকে, ছোট বড় যেভাবেই হোক না কেন প্রত্যেক বছর এই দিনটায় সেলিব্রেশন করে। ও যেহেতু এবছর আমাদের বাড়িতে আছে, তাই ভাবলাম যে না, দিনের শেষে ওর মুখে এই হাসিটা দেখব না, তাই কখনো হয় বলো তো? তাই খুবই কম সময়ের মধ্যে যতটুকু যা আয়োজন ওর সামনে করে দিতে পেরেছি, ও তাতেই খুব কিন্তু খুশি হয়েছে। তো এবার একে একে আর কি আশীর্বাদ পর্ব চলবে। আর এখানে বাবা মা দিদির ছেলে সবাইকে আর কি পাশে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। দিদি তো প্রচণ্ড হাসছে, জানি না কেন। সত্যি কথা বলতে ও না কল্পনাও করতে পারেনি যে না, এত আর কি কাজকর্মের মধ্যে থেকেও যে আমার বোন আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ রেডি করে রেখেছে, সেটা ও আর কি কখনো ভাবতেই পারেনি। আর এইখানে গাইজ দেখতে পাচ্ছ তোমরা সবাই, আমার মা কিন্তু দিদিকে আশীর্বাদ করছে। তারপর পায়েস খাইয়ে দিল, এরপর আবার একটু জল খাইয়ে দিল, তারপর গোটা একটা মিষ্টি দিল, তারপর দিল কেক। এইবার হচ্ছে আমার মায়ের তরফ থেকে ওকে দিল 50 টাকা। ক্রিম দিস না, অল্প করে দে। আমার ফোনে ভালো সুন্দর হয়েছে নে। তিন মনে এটা তো কি তিন মনে আমার মিষ্টি দে এটা। রিম্পা তো ঠোঁটে লাগিয়ে রয়েছে। হ্যাঁ আমি খাবো না। খাও।
তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাদের দুই বোনের তরফ থেকে দিদিকে 200 টাকা দিয়েছি আর মা দিয়েছে 50 টাকা, টোটাল হলো 250 টাকা। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।